হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই এই নতুন বছরে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই তোমরা খুব সুন্দর করে দিনটা কাটাও। শুধু দিন নয়, সপ্তাহ বলবো, মাস বলবো, বছর বলবো, 24 যেমনই যাক, ভালো খারাপ নিয়ে সবারই সবসময় দিন চলে বন্ধুরা। তো যেমনই কাটুক, কিন্তু এই নতুন বছরটা সকলের খুব খুব ভালো কাটুক এবং খুব মঙ্গল হোক। তো দেখো, আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। বললামই তো, ঘুরতে গেছিলাম 4টা জায়গায়। সব তো আর কভার করা যায় না এক ভিডিওতে, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি সেকেন্ড পার্টটা রেখেছি তোমাদের জন্য। এটা হলো আরেকটা তোমার হলো গিয়ে কিসে তোমার ভিউ পয়েন্ট। এখান থেকে তুমি ওই যে আমরা যে বড় পার্কটা দেখালাম ওইটা তোমার দেখা যাবে। উপর থেকে পাহাড় টাহাড় সব দেখতে পারবে। খুবই সুন্দর জায়গা বন্ধুরা। আমি তো সবটা তোমাদের আর ক্যামেরা বন্দি করতে পারছি না বা দেখাতে পারছি না। এত সুন্দর জায়গা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। মনটা গিয়ে ভরে গেছিলো ওখানে। কিন্তু হ্যাঁ, তোমাদের একটু হাঁটতে হবে, এটাই, একটু হেঁটে উপরে উঠতে হবে। আর এখান থেকে ভিউ পয়েন্ট, তোমার ভিউ অনেকটা সুন্দর দেখতে পারবে। আর এদিকে দেখো, আমি একটু আমার মেয়ের সঙ্গে মজা করছিলাম, খেলা করছিলাম। তোকে বলছিলাম আয় আয়, আমি রিলস বানাচ্ছিলাম, বলছিলাম আয় আমার সঙ্গে একটু খেল, মজা কর, এত সুন্দর একটা জায়গা, একটু দুইজনে মিলে খুব এনজয় করি। তারপর দেখো, দুইজনে মিলে মজা করছিলাম তোমাদের সঙ্গে। এই মজাই তো জীবন, এই ছোটোখাটো খুশিগুলিই তো আমাদের অনেক বড় খুশি। তারপর দেখো, মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম তোমার ওই ভিউ পয়েন্টে দেখতে। এখানে খুব একটা তখন মানুষ ছিল না, যে কয়জন ছিল এখানে পরিষ্কার করছিল, ঝাড়মুছ করছিল। আর জায়গাটা সত্যি বলতে খুবই পরিষ্কার। দেখো, উপর থেকে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ, মানে বলার মতন না। এত ভালো লাগছিল ওখানে গিয়ে, খুবই মন ভরে গেছিলো। আর ওখানে অনেক ধরনের তোমার জঙ্গলের মধ্যে যেসব হয় ফল টল, ওইসব ছিল। আমি প্রথমে তো একটাকে কি ভেবে নিয়েছিলাম, জামুরা ভেবে নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডের থেকে শুনলাম ওইটা একটা জংলি ফল, ওখানে লেখা ছিল। আর ওদিকে দেখো, পাহাড় থেকে তোমার এই যে দেখা যাচ্ছে। আর ওখানে তোমার ওই যে আমি বললাম পার্কটাও দেখা যাচ্ছে। তো এটা হলো, আর নদী, একটা ছোট্ট নদীর মতন, ওইটাই হয়তো হবে সেই নদীটা আমরা যেটার মধ্যে বোটিং করলাম। তো দেখো, পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছিল, তোমাদের আর কি বলবো। এত মানে মনোরম একটা জায়গা, মনোরম এক মন ভালো করার মতন জায়গা। তারপর সবটাই যতটুকু পারলাম তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর এদিকে দেখো, সূর্য ওই মেঘ দিয়ে উঁকি মারছে। আর জিনিসটা, সিনারিটা এত ভালো লাগলো, তাই ভিডিও না, তোমরা দেখে তো বুঝতেই পারছো এখানে ক্ষেত করা হয়, চাষি জমি করা হয়, কিন্তু এখন তো কেটে দিয়েছে। এই সময় তো অনেকে অনেক ধরনের ক্ষেত করে, কেউ সবজি বাগান করে। তো তাই জায়গাটা কিন্তু অনেকই বড় ছিল, বহুত বড় ছিল। তাই ঘুরে ঘুরে অনেক কিছুই দেখার ছিল, কিন্তু অনেক উঁচু বলে একটু উঠতেও অসুবিধা হয়। সিঁড়ি ছিল, কিন্তু যাদের ধরো পায়ে একটু প্রবলেম থাকে তাদের একটু প্রবলেম হবে। কিন্তু সত্যি যদি এই উপরে উঠা যায় না, অনেক কিছু সুন্দর ভিউ দেখতে পারবে। দেখো, এখানে বসার জন্য একটা সুন্দর একটা ছোট্ট মোটো ঘর করে দিয়েছে, বসার জন্য জায়গাও আছে। তোমরা এখানে বাচ্চাকে যদি একটু কিছু খেলার এনে দাও, এখানে ওরা বসে খেলতেও পারবে। তখন আমরা রিটার্ন যাচ্ছি চলে, কারণ আমাদের একটা ওয়াটারফলে যাওয়ার কথা। তো ওখানে দেখতে দেখতে এগুলি তো অনেকটা টাইম লেগে যায়। আর ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার ননদ বসে ওইদিকে ওরা চিপস খাচ্ছিল, কারণ উঠতে পারেনি। আমার শাশুড়ি মার তো পায়ে ব্যথা ছিল, তার জন্য উঠতে পারেনি উনি। তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে গেছিলাম ওখানে উপরে ভিউটা দেখতে। সত্যি দেখে খুবই ভালো লাগলো দেখে, এবং ওনারা নিচে বসেই চিপস খাচ্ছিল। আর ছোট্ট ফুলের বাগানটা আমি একটু তোমাদের শেয়ার করে দিলাম। তো দেখো, রাস্তায় যেতে যেতে তোমাদের ভিউগুলি দেখাচ্ছিলাম, আর ভাবছিলাম জানি না আবার কবে এখানে আসবো, কবে এইসব জায়গা দেখতে পারবো। তো দেখো, সবসময় তো আর ঘোরা সম্ভব হয় না, ঘরের কাজকর্ম থাকে, সংসারে কাজ থাকে, দোকান থাকে, তার জন্য সবসময় ঘোরা কিন্তু হয় না। তার জন্য এখন যখন ঘুরতে বেরিয়েছি, মনটা খুব ভালো লেগেছে, খুব রিল্যাক্স করেছি এখানে এসে বেরিয়ে। এত সুন্দর জায়গা দেখে মন সত্যি একদম আনন্দে ভরে গেছে। আর এই যে তোমাদের বললাম একটা ওয়াটারফলে গেছিলাম, শেষে এইটা আমরা ঘুরতে গেছি, তখন 3:30 না 3টা বেশি বেজে গেছে। তো ভেবেছিলাম অন্য 2 জায়গায় যাব, কিন্তু আর জায়গা সময় হয়নি, কারণ ওখানে 4:30 5টার মধ্যে বন্ধ করে দেয়। এখানেই আমাদের ঘুরতে ঘুরতে 4টার বেশি বেজে গেছে।
দেখো কোথাও যদি আমরা ঘুরতে যাই, সেই ঘুরতে যাওয়ার জায়গায় আমরা যদি ঠিক মতো নাই ঘুরি, নাই দেখি, তবে আর ঘুরতে যাওয়ার মানেটা কি হলো, বা শুধু টাকা খরচা করে যাওয়ার মানেটা কি হলো। তো দেখো আমার শাশুড়ি মা তো বেশি হাঁটতে পারে না, ওনার তো পায়ে ব্যথা। তো উনি মানে যেখানে ছিল বসেই ছিল, কয়েক জায়গায় শুধু ঘুরেছে, কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না, ওনাদেরও বয়স হয়েছে। তো আমরাই গেছি, ননদ, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আর দেখো ওর সঙ্গে সঙ্গে একটা ওই যে ছোট বাচ্চা দেখছো, কুত্তা, বাস ওকে দেখে নিয়েছে, ওর পিছন পিছন এসে গেছিলো এত দূর। তারপর জল আছে কাছে, ভয় লাগে যদি পড়ে টরে যায়, এখানে ওদেরই মানুষের, এখানে যারা এসব জায়গা দেখভাল করে। তো দেখো ওয়াটারফলসের নাম হলো টিরসি ওয়াটারফলস। তো আমি এর থেকে বেশি কিছু তোমাদের ডিটেলস বলতে পারছি না, কারণ ওখানে এরকম মানুষ ছিল না যে কাউকে বলবো। আর মানুষগুলি ব্যবহারে মানে যে কয়জন ছিল ব্যবহার খুবই ভালো ছিল, কিন্তু ওই যে বললাম সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, বা আমারও নিজের থেকে বলতে ইচ্ছে করে না অচেনা জায়গা। ধরো নিজের মানুষ হলে, নিজের জায়গা হলে মানুষকে তুমি দুইটা কথা বলতে পারবে আর কি করে হেসে, কিন্তু অচেনা জায়গায় না, তুমি দেখবে মানুষকে নিজে যেচে কিছু বলতে পারবে না। আর দেখো ভিউটা একবার দেখো, আর সিঁড়ি কতগুলি জানো, আমরা নিচে যখন নেমেছি 250টা সিঁড়ি ছিল, 250টা সিঁড়ি ছিল, উঠতে নামতে তাহলে কতগুলি সিঁড়ি হবে, 500 হয়ে গেছে। তো আমার মেয়েও গেছিলো, ভাবা যায়, ও আমাদের সঙ্গে গেছিলো, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে গেছি। শাশুড়ি মা ওই যে বললাম উনি ভিতরেই বসেছিল ওই যে ঘরটার মধ্যে। আর এই যে দেখো নামার পরের ভিউটা দেখো একবার, অসাধারণ। এই জিনিসটা দেখার জন্যই নামলাম। আর এখানে মানুষজন বলছিল এটা নাকি জল কম, তো যখন আরও জল হয়, এই যে পাথরগুলি দেখছো, এই যে শুকনো পাথরগুলি, এগুলি সব জলে ভরে থাকে, প্রচুর জল থাকে। তো আমরা ওই যত দূর পেয়েছি গেছি। আমি তো জল থেকে একটু ভয়ই পাই সত্যি বলতে। আমাদের গ্রামে কিন্তু নদী আছে, কিন্তু সত্যি বলতে আজ পর্যন্ত আমি নদীতে না সুইমিং করতে শিখলাম, না বেশি জলে যেতে কখনো পারি। জানি না কেন আমার বেশি জল দেখলে বা জলের বেশি স্রোত দেখলে আমি ভীষণ ভয় পাই। তো তার জন্য আমি মেয়েকে, জল কিন্তু বেশি নেই, তবুও মেয়েকে বলছিলাম, হাজব্যান্ডকে বলছিলাম সামনে যেও না, যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। আর ওই যে দেখো নিচের থেকে উপর পর্যন্ত উঠে আসলাম, নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসলাম। মেয়েও আমাদের সঙ্গেই ছিল, ও আর পারছিল না, কিন্তু বলছিল কোলে নিতে, কিন্তু সম্ভব তো না। আর এইদিকে দেখো এখানে লিখে দিয়েছে সেলফি ড্যান্সার জোন। তো এখান থেকে তোমরা মানে সেলফি টেলফি তুলতে পারো বা ফটো তুলতে পারো। এখানে যে চারোদিকে ঘেরাও করা আছে, যারা নিচে নামতে না পারে তারা এখান থেকে দেখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু সাবধানতার সঙ্গে দেখো। আর ফোনটাকে ভালো করে ক্যারি করে রেখো, কারণ ফোন যদি একবার পড়ে গেল তো শেষ, আর এই ফোন ফিরে পাওয়া যাবে না, বা যদিও পাও এই ফোন আর ভালো থাকবে না। তো দেখো জায়গাটা, ভিউটা একবার দেখেছো কি অসাধারণ লাগছে। আর এত ভালো লাগছিল পাহাড় মানে উপর থেকে দাঁড়িয়ে নিচে দেখতে, মানে বলার মতন না। আর মেঘ ছিল তখন একটু একটু, রৌদ্র গেছে গিয়ে, ওই যে বললাম 3টার পরে গেছি, তখন তো আর রৌদ্র কোথায় থাকবে, রৌদ্র তো তখন চলেই গেছে বলো, ওই টাইমে আর রৌদ্র থাকে? এখন এমনি ঠান্ডার দিন পড়েছে। তারপরে এই যে দেখো পেট পুজো করতে চলে আসলাম, পেট পুজো তো মাস্ট, এটা না করলে তো আমাদের চলবেই না। তো এইটার জন্যই তো আমরা বেঁচে আছি বলো, যত পৃথিবীতে কাম চলছে, সবার যত কষ্ট চলছে এই খাবার জন্যই। তো এটা না করলে তো হয়ই না। সকালে ওই যে রুটি ব্রেকফাস্ট বললাম, খেয়েছি লাল চা, তারপরে এই যে দেখো সব কিছু দেখে টেকে খেয়ে নিলাম সবাই মিলে, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে তো যেতেই হবে, আর মনটা করছিল না যে বাড়িতে যাই, মনে হয় এখানেই থেকে যাই। দেখো এখানে খুব একটা কিন্তু মানুষজনের বসতিও নেই, কমই আছে, তবুও যতটুকু আছে ভীষণ সুন্দর জায়গা, মনের মতন জায়গা। এরকম জায়গায় আশেপাশে থাকতে পারলে কথাই ছিল না। রোজ রোজ তোমাদের ভিডিও দেখাতাম, রোজ রোজ নতুন নতুন তোমাদের রিলস বানিয়ে দেখাতাম, আর কি। তো ঘরে তো ফিরতেই হবে, কারণ ঘরই হলো আমাদের আসল জায়গা। যেমনই হোক, সেই ঘরের সত্যি বলতে সেই শান্তির মতন সেখানে কোনো জায়গাই হয় না। তো এইদিকে পাহাড়ের দিকে ঘরগুলি দেখা যাচ্ছিল ছোট ছোট, আর ছোট্ট ছোট্ট লাইট জ্বলছিল। কি অসাধারণ লাগছে এই সন্ধ্যার সময়টা, বলে বোঝাতে পারছি না। কিন্তু যখনই ঘরের কথা মনে পড়ছে, সেই আবার ওই একই কাজকর্ম, আবার ডেইলি রুটিন চালু হয়ে যাবে, সেসবই ভাবছি। এটাই ভাবছি যদি থেকে যেতে পারতাম। আর দেখো রাত্রটা 12টা বেজে গেছে। তো নিউ ইয়ার সবাইকে উইশ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, তোমাদের জন্য এটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। রাত্র 12টার সময় উঠে সবাই দৌড়াদৌড়ি করছিল, নাচানাচি করছিল, সেগুলি ভয়েস ওভার তো দিলে আমি কপিরাইট খেয়ে যাব।
তো গান চালাচ্ছিল, বোমের শব্দ হচ্ছিল চারদিকে, খুবই ভালো লাগছিল, তাই তোমাদের এসে একটু বসে করে শেয়ার করে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো বন্ধুরা, আমাকে উৎসাহ দিলে আমি সত্যি বলছি আমি আরও অনেক অনেক সুন্দর কাজ করে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের এই সেকেন্ড পার্টটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব তো করতেই ভুলো না, এবং পাশেও আমার থেকো, জানি তোমাদের ভালোবাসায় সাপোর্টে আমি আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারি, পথ চলতে পারি। তো এখনের জন্য রাখছি, শুভরাত্রি, নিউ ইয়ার সকলকে আবার জানাই নতুন বছরে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব। এবং দেখে নিও আমার নতুন ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষা করতে থেকো। তো নেক্সট ভিডিওর জন্য তোমাদের একটু তো ধৈর্য ধরতেই হবে, তবে তো তোমরা নেক্সট ভিডিও আবার দেখতে পাবে, তাই না? আর কি বলবো, যদি তোমরা এরকম নতুন নতুন কোথাও ঘুরতে যাও পারলে আমাকে একটু শেয়ার করো। আমিও যদি ঘুরতে যাই তোমাদের নিশ্চয়ই কিন্তু শেয়ার করব। এখন তো আর যাওয়া হচ্ছে না, যদি গিয়ে থাকি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ।